যখন তোমরা কোম্পানি জয়েন করে ফেলবে তখনও দেখবে যে আমরা ওই জাভার জন্য এক্লিপস বা ইন্টেলিজে দুটো এডিটারই ইউজ করি, দে আর প্রফেশনাল। আর হচ্ছে যে জাভা মোটামুটি তুমি কাজ করতে চাইলে তোমাকে ডকারটা জানতে হবে, গিটে কীভাবে আমি ফাইল আপলোড করব, ডাউনলোড করব, এগুলো জানতে হবে, ঠিক আছে। চেক ইন চেক আউট এগুলো জানতে হবে। আর ডকার ফাইল কী করে তৈরি করব, ডকার ফাইলের পুরোপুরি কনসেপ্ট, ডকার ফাইলটাকে নিয়ে আমি কী উপায়ে আমি এটাকে বিল্ড করতে পারি, ইমেজ তৈরি করতে পারি, ইমেজটাকে আমি কীভাবে ডিপ্লয় করতে পারি, ডিরেক্টলি আমি ক্লাউডে ডিপ্লয় করলাম বা আমি কিউবারনেটসে ডিপ্লয় করলাম, তো যে কোনোভাবে আমি যেন জানি যে আমি কীভাবে আমাকে ডিপ্লয় করতে হবে, এই জিনিসগুলো তো ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। বাকি তো সব হয়েই যায়। আর ব্যাস, আর তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো মানে যে কোনো ইন্টারভিউ প্রসেসিং যখন চলবে তখন তোমাদের কাছ থেকে চেক করা হবে যে তুমি একটা ফাইলকে কোড, একটা মিন্স মডিউলকে বা একটা কোনো ফাংশনালিটিকে তুমি ডেভেলপ করে তুমি বিল্ড করে তুমি ওপরে ডিপ্লয় করবে এবং সেটা যেন যে রিকোয়ারমেন্টটা আছে সেটাকে ফুলফিল করে। এই কাজটা তুমি নিজের হাতে করতে পারবে কি পারবে না, এই জিনিসটা চেক করা হয়। কখনো কখনো কোডিংয়ের একটা টেস্টও নেওয়া হয়, কারণ অনেক সময় হয়ে যায় যে বিজনেস লজিক লিখতে গিয়ে এমন একটা কন্ডিশনে পড়ে গেলে যে সেটা খুব মানে কমপ্লেক্স হয়ে গেল, তো সেই সিচুয়েশনগুলো তুমি পেরোতে পারবে কি না, সেই জন্য কোডিং টেস্ট না হয়। কোডিং টেস্টে মাঝে মধ্যে একটু লজিক্যাল জিনিস একটু বেশি হার্ড করে দেওয়া হয়। তো প্রিপারেশন নাও, ওখানে ইন্টারভিউ বিট বলে একটা ওয়েবসাইট আছে, ওটাতে ট্রাই করো। ওখানে প্রচুর কোয়েশ্চেন দেওয়া থাকে, অ্যাভেলেবেল কোয়েশ্চেনগুলো অনেক ইম্পর্ট্যান্ট, বিভিন্ন কোম্পানি থেকে করা কোয়েশ্চেনগুলি ওখানে দেওয়া হয়। তো ওটাকে তুমি যদি মানে ভালোভাবে রিড করো, রেগুলার বেস তুমি যদি ওটাকে স্টাডি করো, আমার মনে হয় না ইন্টারভিউ কোনো অসুবিধা হবে। এছাড়া যদি তুমি মানে কোডিংয়ের ব্যাপারটা তুমি যদি মানে প্র্যাকটিস করতে চাও, তাহলে লিড কোড আছে, আরও অনেক কিছু আছে, খুঁজলেই পাওয়া যাবে, সেগুলো তুমি টেস্ট করো। আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তুমি মানে বিন্দাস তৈরি হয়ে একদম ইন্টারভিউয়ের জন্য পুরোপুরি তৈরি হয়ে যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে চলে যাও।